আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের আলোচনা করে এবং পরস্পর সেটা নিয়ে মত বিনিময় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 3টা পুরস্কারের কথা বলেছেন। কয়টা পুরস্কারের কথা বলছেন? 3টা পুরস্কারের কথা বলছেন। 1 নম্বর হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। এই প্রশান্তি সেটা মানুষের আত্মার প্রশান্তিটিকে আরো বৃদ্ধি করে দিবে, সামাজিক প্রশান্তিকে আরো বৃদ্ধি করে দিবে, পারিবারিক প্রশান্তিকে আরো বৃদ্ধি করে দিবে। এটা শুধুমাত্র অর্জন হবে যখন দ্বীন নিয়ে আলোচনা করা হয়। এই দ্বীনের আলোচনাটা যদি কোনো ব্যক্তি তার ঘরেও করে, পরিবারের সদস্যদেরকেও নিয়ে যদি করে, মা বাবা যদি তার সন্তানদেরকে নিয়ে যদি এই ধরনের আলোচনার ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পরিবারেও সাকিনা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি যে অনেক পরিবারে অশান্তি, মা বাবার কথা সন্তানরা শুনে না, সন্তানের কথা মা বাবা শুনে না, একজন এক এক মতে থাকে, তাদের ভিতরে একটা অশান্তি বিরাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য অনুসারে ওই ধরনের পরিবারে যদি কোরআনের দার্স হয়, কিতাবুল্লাহর তেলাওয়াত হয়, কিতাবুল্লাহর আয়াত নিয়ে যদি সেখানে পর্যালোচনা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের সদস্যদের মাঝে তাদের অন্তরে প্রশান্তি নাজিল করবেন, যে প্রশান্তির মাধ্যমে তারা সবাই একাকার হয়ে তাদের জীবন যাপন করবে। তাদের ভিতরে কোনো ধরনের মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি আর এগুলো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য প্রথম পুরস্কারটা হলো কি পুরস্কার? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাজিল হবে। এই প্রশান্তিটা শুধুমাত্র এই মিটিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এরপরে আর থাকবে না, বিষয়টা ওরকম না। এই প্রশান্তিটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে স্থির করে দিবেন। তারা যে কোনো কাজ করবেন সেখানে স্থিরতা থাকবে, প্রশান্তি থাকবে, দৃঢ়ভাবে তারা সেই কাজকর্ম সম্পাদন করার একটা সুযোগ পেয়ে যাবে। ছাত্রদের মাঝে যদি সেই লেখাপড়া না বুঝে মনের ভিতরে যদি অস্থিরতা থাকে, পারিবারিকভাবে যদি কোনো টেনশনও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনুষ্ঠানে দার্স তাদরিসের আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা পুরস্কারের কথা বলছেন। তাহলে 1 নম্বর হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। 2 নম্বর বলছেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এসে এদের সকলকে পরিবেষ্টন করে ফেলবে। তার মানে তাদের উপর শুধু রহমত নাজিল হতে থাকবে। আর মানুষের ভিতরে সবচাইতে, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে, রহমত পাবে, তার সকল জিনিসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত থাকে, তখন তো তার ভিতরে আর কোনো অশান্তি, অস্থিরতা, এগুলা আর কিছুই থাকবে না। আল্লাহর রহমত যখন নাজিল হবে, তো রহমত নাজিল হওয়া মানেই হলো সে যে কাজটা করতে যাবে, যে সমস্যার ভিতরে সে আছে, ওই সমস্যাটা তার কাছ থেকে দূর হয়ে যাবে।
এই জন্য দ্বিতীয় নম্বর এটা হলো আমাদের জন্য পুরস্কার। তৃতীয় নম্বর পুরস্কার হলো ওয়াহাফাতহুমুল মালাইকা, এদের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে সৃষ্টি যারা এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্য হয় না, এই ধরনের ফেরেশতাদেরকে দিয়ে, এই ধরনের ফেরেশতা যারা খুব উঁচু মার্কের, এই ফেরেশতাদেরকে দিয়ে এদের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখবেন চতুর্দিক থেকে। আর সর্বশেষ একটা পুরস্কারের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সকল লোকদের কথা আলোচনা করবেন কোথায়? ওই সকল ফেরেশতাদের সাথে যে সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশপাশে থাকে, ওই সকল ফেরেশতাদের সামনে এদের সম্পর্কে আলোচনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই আমরা আজকে এখানে আমাদের পরবর্তী আলোচক আলোচনা করবেন। এই আলোচনার মূল বিষয়টা হলো কেন আমরা এখানে বসে থাকবো। অন্যরা তো বাইরে ঘোরাফেরা করছে। মানুষ যদি তার কর্মের লক্ষ্য উদ্দেশ্যটা বুঝে, লাভটা বুঝে, ফায়দাটা যদি সে উপলব্ধি করতে পারে, তাহলে সেই কাজটা করাটা সহজ হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ধরনের মজলিসে আমরা যেন মানে প্রশান্ত মন নিয়ে যেন আমরা বসি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈঠকের ফজিলতটা কি, লাভটা কি, ব্যক্তিগত এবং সামাজিকভাবে সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুলে ধরলেন। আজকের আমার যে আলোচ্য বিষয় রমজানুল মুবারকের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। পবিত্র রমজানুল মুবারক 12টা মাসের মধ্যে অত্যন্ত সম্মানিত, মহিমান্বিত একটি মাস, যে মাসটির জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সালাফরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রায় 6 মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকতেন যে আল্লাহ, আপনি আমাকে এই রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, আমি যেন রমজান মাসটা পেতে পারি, রমজান মাসটাকে যেন আমি কাজে লাগাতে পারি। রমজান মাসে যে আপনি এত কল্যাণ রেখেছেন, এত বরকত রেখেছেন, এত মাগফিরাত দিয়ে সেটাকে ভরে দিয়েছেন, এই সকল রহমত আমি যেন সেখান থেকে অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্যে সাহাবায়ে কেরাম, সালাফরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ যেন আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের হায়াতটাকে তুমি দীর্ঘায়িত করে আমরা যেন সামনের এই রমজান মাসটা পেয়ে তোমার ইবাদত করে তোমার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি উতাকাআলিন নাস মিনান নার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যেন সেই মুক্তিপ্রাপ্ত, জাহান্নাম থেকে যারা মুক্তি পাবে সেই ধরনের লোকদের যেন অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রমজানের খায়ের, রমজানের বারাকাত এবং রমজানটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা অফার। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটি অফার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই অফারটাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা যেমন দোয়া করতেন, বাকি যে কয়টা দিন আছে আমাদের সকলের উচিত আমরা সব সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। কারণ নিজের শক্তিতে, নিজের বাহুবলে ইবাদত এবং শরীয়তের কোনো কাজ করা এটা সম্ভব নয়। সব সময় দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরাও করেছেন, এবং রাসূলের শিক্ষা তার উম্মতের জন্য আমরাও দোয়া করতে থাকবো। একবার 5 ওয়াক্ত সালাতের পরে সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পবিত্র রমজানের 30টা সিয়াম আমরা যেন পালন করতে পারি এবং সিয়ামের তাৎপর্যটাকে উপলব্ধি করে আমরা যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত
মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এটি একটি মেহমান হিসেবে আমাদের কাছে আগমন করবে। আজকে যদি আমাদের এখানে দুইজন মেহমান আসার কথা, সেই মেহমানকে আসার জন্য আমাদের কত ধরনের প্রস্তুতি হয়েছে, কত ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়েছে আমাদের এখানে। আচ্ছা, যদি বলা হয় যে আজকে মিরপুরের প্রধানমন্ত্রী আসবে, যারা এটার আয়োজন করবে, যাদের কাছে মেহমান আসবে, প্রধানমন্ত্রী আসবে, তাহলে তাদের কি ধরনের প্রস্তুতি থাকবে, কত ধরনের প্রস্তুতির দরকার? স্টেজ সাজানোর দরকার, রাস্তাঘাট পরিষ্কার রাখার দরকার, এখানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে তারা দূর করবে, নানান ধরনের আয়োজন, নিরাপত্তার আয়োজন, সকল ধরনের আয়োজন আয়োজকরা করবে যাদের মাঝে আসে। ঠিক অনুরূপভাবে পবিত্র রমজানুল মুবারক আমাদের কাছে একেবারেই সমাগত। অল্প কিছুদিন বাকি আছে, 10-11 দিন আমাদের সামনে বাকি আছে। রমজানুল মুবারক আমাদের কাছে মেহমান হিসেবে আসতেছে। সেই মেহমানকে অভ্যর্থনা জানানোর জন্যে, মেহমানকে সাদরে গ্রহণ করার জন্যে, মেহমানের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে আমাদের কি ধরনের প্রস্তুতির দরকার, আজকে আমাদের সেই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার সময় এখনই এসেছে। তো এই জন্যেই, যেহেতু মেহমান আসবে এটা নিশ্চিত, মেহমানের সম্মানে এবং মেহমানের মর্যাদা রক্ষার জন্যে প্রথমত আমাদের যে কাজগুলো দরকার, প্রথম যে কথাটা বলেছি, 1 নম্বর প্রস্তুতির দরকার হলো আমাদের কি, আমরা যেন সেই মেহমানের যথাযথ মর্যাদা দিতে পারি, মেহমান যে বার্তা নিয়ে আসবে সেগুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, মেহমান যে ধরনের শুভ সংবাদ আমাদেরকে দিবে বা দিয়েছে সেগুলোকে যেন আমরা গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম নম্বর শর্ত হলো তৌফিক কামনা করা, যেটা সালাফরা করেছেন, আমরা দোয়া করেছি। এই দোয়াটা আমাদের অব্যাহত থাকবে একবারে রমজান মাস আসা পর্যন্ত। দ্বিতীয় নম্বর হলো রমজান মাসকে মোবারকবাদ জানানোর আরেকটা বিষয় হলো রমজান মাসের চাঁদ দেখা। রমজান মাস যে আগমন করতেছে, কবে আসতেছে, কবে আসবে, এই যে একটা প্রতীক্ষা, রমজান মাসের জন্য আমাদের যে একটা আগ্রহ, এই জন্য রমজান মাস কখন আসবে তার চাঁদ দেখা, সকলে মিলে চাঁদ দেখা, প্রত্যেকের ভিতরে চাঁদ দেখার একটা আগ্রহ থাকা, সন্ধ্যার সূর্য ডুবার সাথে সাথে সেখানে উপস্থিত হওয়া, এটাও সকলের ইমানের একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব, এবং এটা একটা তাকওয়ার লক্ষণ। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেগুলো আছে, নিদর্শন যেগুলো আছে, সেগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করা, সেগুলোকে সম্মান করা, সেগুলোকে যথাযথ মর্যাদা দেওয়া, এটা একটা তাকওয়ার পরিচয়। আমার ভিতরে, আপনার ভিতরে যে তাকওয়া আছে, এই তাকওয়ার একটা বিষয় হলো আল্লাহর বিধানগুলো যেগুলো আছে, যেটাকে যেভাবে পালন করতে বলেছে সেভাবে পালন করা এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করা, এটাও কিন্তু তাকওয়ার একটি লক্ষণ। এই জন্যেই আমাদের দ্বিতীয় নম্বর কাজ হবে, আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের সকলের যে রমজানুল মুবারকের চাঁদ যেদিন উদিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 29 অথবা 30 তারিখ শাবানের, সেই দুটো দিনেই, 29 তারিখে তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আমরা তো এখন শুধুমাত্র খবর নির্ভর হয়ে আছি, কখন খবরে দিবে, খবর শুনতেছি, কিন্তু একটু আসমানের দিকে তাকানো, সেখানে সূর্যটা ডুবলো, ডুবার সাথে সাথে চাঁদ দেখা যাচ্ছে কিনা, মনের ভিতরে তো একটা আগ্রহ, উদ্দীপনা, এই জিনিসটা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এই জন্যেই সকলের উচিত যে সবাই আমরা যেন এই কাজটা করি, আমরা চাঁদ দেখব এবং চাঁদ দেখার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব এবং চাঁদটাকে দেখেই তারপর আমরা দোয়াটা পাঠ করব। এটা হলো আমাদের দ্বিতীয় নম্বর প্রস্তুতি। তৃতীয় নম্বর প্রস্তুতি আমি মনে করি
আমরা যারা আছি আমরা যেমন নাকি প্রস্তুতি গ্রহণ করব, পাশাপাশি আমাদের সন্তানদেরকেও এবং পরিবারের লোকজন যারা আছে সকলকে এই সিয়ামের জন্যে এবং সিয়াম মাসের সময়টুকুকে কিভাবে আমরা পরিকল্পনার সাথে কাটাবো, কতক্ষণ সময় আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ পড়ব, কোরআনের উপলব্ধি আমাদের ভিতরে আমরা নিয়ে আসবো, এইভাবে প্রিপারেশন নেওয়ার দরকার আমাদের সকলের। পরিবারের দায়িত্বশীল হিসেবে আমরা পুরুষরা যেমন নাকি আমরা সময়টাকে কাজে লাগাবো, একটা পরিকল্পনা করব। রমজান মাসের 30 দিনের একটা প্ল্যান থাকার দরকার আমাদের সকলের, একটা রুটিন থাকার দরকার যে পুরা রমজান মাসটাকে আমি কিভাবে কাটানোর চেষ্টা করব। ঠিক একই প্ল্যানে আপনার পরিবারের সদস্যরাও যেন সেভাবে কাটায়, আপনার সন্তানরাও যেন নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করে, নিয়মতান্ত্রিকভাবে কোরআন তেলাওয়াত করে, নিয়মতান্ত্রিকভাবে জিকির আজকারগুলো করে, ইফতারের সময় ইফতারগুলো করে, তারাবির সময় তারাবির সালাতগুলো যেন আদায় করে। এইভাবে একটা রুটিন পরিবারের দায়িত্বশীল হিসাবে আমাদের সকলের ঘরে থাকা উচিত। এই জন্য আমি মনে করি 3য় নাম্বার প্রস্তুতি হলো, আমরা পুরুষরা যেমন নাকি প্রস্তুতি গ্রহণ করেছি, পাশাপাশি আমার পরিবারের সকল সদস্য তারা কিভাবে রমজান মাসটাকে সুন্দরভাবে কাটাতে পারে, রমজানের ফয়েজ ও বরকত, মাগফিরাত, তাকওয়া সেটাকে তারাও যেন সুন্দরভাবে অর্জন করতে পারে, সেই ধরনের প্রিপারেশন নেওয়ার দরকার আমাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের লোকদেরকে, তাদেরকেও যেন আমরা কাজে লাগাতে পারি, সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতিগুলো কেন আমরা গ্রহণ করতে বলছি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানুল মুবারক এর মাস পাওয়া সত্ত্বেও যে সকল মুসলিম, যে সকল উম্মতে মুহাম্মাদি তারা যদি এই রমজান মাসটাকে যথাযথভাবে কাজে লাগাতে না পারে, আল্লাহর দেওয়া রহমত, মাগফিরাত এবং তাকওয়া যদি কোনো ব্যক্তি অর্জন করতে না পারে, বরং অলসতায়, অবহেলায় যদি এই সময়গুলোকে কাটিয়ে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এবং স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য ধ্বংসের দোয়া করেছেন। আজকে তো আমরা দেখি যে আমাদের মুসলিম সমাজে এমন অবস্থা যে তাদের ভিতরে অস্থিরতা আর অস্থিরতা, অশান্তি আর অশান্তি, সামাজিক অশান্তি, পারিবারিক অশান্তি, সব জায়গাতে অশান্তি আর অশান্তি। তার মূল কারণটাই হলো এই রমজানুল মুবারক তাকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি নাই। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবে, জুমার খুতবার যে মেহরাব, সেখানে উঠলেন, আমিন বললেন, আবার আমিন বললেন, আবার আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আজকে মেহরাবে ওঠার সময় আপনাকে ব্যতিক্রম একটা শব্দ শুনলাম আপনার মুখ থেকে, যে আপনি প্রতিটা ধাপে ওঠার সময় আমিন 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 বললেন, যেটা তো অন্য সময় আপনাকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন এসেছে, এসে আমার কানে কানে 3টা ধাপে 3টা কথা বলেছেন। আমি জিবরিল আমিনের সাথে একাত্মতা পোষণ করে আমিও আমিন আমিন বলেছি। সে 3টা কাজ কি কি? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সকল সন্তান যারা তাদের পিতামাতাকে, বৃদ্ধ পিতামাতাকে পাওয়া সত্ত্বেও তাদের সন্তুষ্ট অর্জন করে তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, এই ধরনের সন্তানগুলো ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই দোয়ার সাথে একাত্মতা পোষণ করে কি বলেছেন? আমিন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন আমিন বলেছেন? জিবরিল আমিন বলছেন, আপনার উম্মতের ওই সকল লোকগুলো ধ্বংস হোক, তাদের জীবনে ধ্বংস নেমে আসুক, যারা এই পবিত্র রমজানুল মুবারক পাওয়ার পরেও তার যথার্থ মূল্যায়ন করে সে রমজানুল মুবারককে কাজে লাগাতে পারলো না,
এবং তার অতীত জীবনে যে গুনাহ খাতাগুলো হয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমরা তো অনেক গুনাহ করে ফেলি, কিন্তু এই গুনাহগুলা মাফ করার একটা মুখ্যম সময় হলো রমজানুল মুবারক। যেই উম্মত আপনার এই রমজানুল মুবারকে তাদের গুনাহগুলাকে ক্ষমা করতে পারলো না, সেই ধরনের উম্মতগুলো ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথে একাত্মতা পোষণ করে কি বলেছেন? আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি যে আমরা তৃতীয় নম্বর যে প্রস্তুতিটা আমরা বলছি, আমরা পুরুষরা যেমন নাকি প্রস্তুতি গ্রহণ করব, পাশাপাশি আমাদের পরিবারের ছেলে মেয়ে নাতি সকলকে একটা প্ল্যান দিয়ে তারা যেন সেই প্ল্যানে পুরো একটা মাস যেন চলতে পারে, সময়টাকে যেন কাজে লাগাতে পারে, এই জন্যেই আমাদের একটা প্রস্তুতি গ্রহণ করার দরকার। না হলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের যে কথার সাথে একাত্মতা পোষণ করেছেন, যে ধ্বংসের কথা বলেছেন, আমরা সেই ধ্বংসের অভিশপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমরা এই রমজানুল মুবারককে কাজে লাগিয়ে আমাদের গুনাহগুলোকে যদি ক্ষমা করাতে না পারি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন রমজানুল মুবারককে যথাযথ মূল্যায়ন করতে পারি, রমজানুল মুবারকের কার্যক্রমটাকে যথাযথভাবে সাদরে গ্রহণ করতে পারে, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রস্তুতি আমার মনে হয় আমাদের সকলের প্ল্যানে নিয়ে আসা দরকার। বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী চাকরিজীবী যারা আছি, আমাদের আরেকটা প্ল্যান করার দরকার যে রমজানুল মুবারকে আমার কর্মব্যস্ততাটাকে কমানোর জন্যে আগে থেকে প্রিপারেশন নিয়ে আমি যেন আমার ব্যবসায়িক কাজ হোক অথবা আমার চাকরির কাজ হোক, সেগুলোকে যেন আমি একটু গোছায় নিতে পারি, যাতে করে রমজানে আমার চাপটা কমে যায়, যাতে করে ব্যবসায়িক কাজটা আমার কমে যায়, বরং রমজানুল মুবারকের সময়টাকে যেন আমি ইবাদতের মাধ্যমে যেন আমি কাটাতে পারি, আল্লাহর জিকির আজকারের ভিতরে যেন কাটাতে পারি, সেই জিনিসটা সবচাইতে বেশি করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারক যখন আমাদের মাঝে চলে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানুল মুবারকের দুটো পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং দুটো শর্ত দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি রমজানের রোজাটাকে আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করতে পারি, শর্ত হলো কয়টা? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো কি? ইহতিসাব। এই দুটো শর্তের সাথে যদি আমরা রমজানুল মুবারকের সিয়াম পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দিচ্ছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। জীবনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই দুটো শর্ত আমরা অনেক সময় দেখছি যে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের শর্ত দিয়ে, বিশেষ করে মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন প্যাকেজ ছাড়ে যে আগামী এত তারিখের মধ্যেই এত টাকা রিচার্জ করলে এত টাকা পাওয়া যাবে, এতগুলো এমবি পাওয়া যাবে। এই ধরনের কিছু শর্ত দিয়ে তারা একটা ব্যবসায়িক পলিসি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্র রমজানুল মুবারক যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল সাগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। আকবরুল কাবায়ের এবং অন্যান্য কাবিরাগুলো যেগুলো আছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে ক্ষমা করবেন না। রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন আয-যুনুব আস-সাগায়ের, অর্থাৎ সাগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্যই দুটো শর্ত লাগিয়েছে। আজকে দেখি আমরা এক নম্বর শর্ত হলো ঈমান, আর একটা শর্ত হলো ইহতিসাব। অনেক মুসল্লি আছে, অনেক রোজাদারও আছে যে তারা সালাত আদায় করে না, শুধু রমজানের সময় রোজা রাখে, রোজার সময়ও সকল ৫ ওয়াক্ত সালাত পড়ে না,
শুধু ইফতারের সময় যে ভিড় করে, এই ধরনের সিয়াম দ্বারায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এটা অর্জন হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ঈমানান ওয়া ইহতিসাবান, প্রথম নম্বর শর্ত হলো ঈমান। আর ঈমানের দ্বিতীয় নম্বর রকম হলো কি? ঈমানের দ্বিতীয় নম্বর রকম কি? প্রথম নম্বর হলো কি করা? আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি। আর আরকানুল ঈমানের দ্বিতীয় নম্বর কাজটা কি? সালাত। তৃতীয় নম্বরটা যাই বলছে হলো সিয়াম ও রমাদান। সুতরাং ঈমান যদি কারো ভিতরে থাকে, ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি চলে, সে তো অবশ্যই তৃতীয় নম্বর ফরজ আদায় করার আগে দ্বিতীয় নম্বরটা অবশ্যই যে করবে। তৃতীয় নম্বরটাই হলো সিয়াম আর দ্বিতীয় নম্বরটাই হলো সালাত। তাহলে সেই রোজা রাখলো তৃতীয় নম্বরটা, অথচ দ্বিতীয় নম্বরটা করলো না, তাহলে তার ঈমান কেমন হলো? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই জন্যই যারা নাকি রমজানের সিয়াম পালন করে না, অথবা এমনি সিয়াম পালন সালাত আদায় করে না, শুধুমাত্র সিয়াম রাখলো সালাত ছাড়া, তাহলে এই ধরনের সিয়াম দ্বারাই গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি সেটা অর্জন হবে না। এই জন্যেই প্রথম এই ঈমানের পরে আপনার সালাত আদায় করতে হবে, তারপরে যে আপনার সিয়াম পালন করতে হবে। এই দুটা যদি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিয়ামের মাধ্যমে তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। দ্বিতীয় নম্বর শর্ত হলো ইহতিসাব। ইহতিসাব মানে হলো কি করা? ইহতিসাব শব্দের অর্থ হলো, এটার মূল ধাতু হলো হিসাব শব্দ থেকে, হিসাব করা। ইহতিসাবের হিসাবটা কিসের হিসাব? অর্থাৎ এই সিয়ামের মাধ্যমে আমাকে হিসাব করতে হবে, সিয়াম রাখার আগে আমার কি অবস্থাটা ছিল, সিয়াম রাখার পরে আমার কি অবস্থাটা হচ্ছে। সিয়াম রাখার আগের আমার যে চরিত্রগুলো আমার মাঝে বিরাজমান ছিল, যে সকল কার্যক্রমের ভিতরে আমি জড়িত ছিলাম, সেগুলাকে হিসাব করতে হবে যে আমি সেগুলো কতটুকু বর্ণনা করতে পারলাম এই সিয়ামের মাধ্যমে, সিয়াম রাখার মাধ্যমে। এইভাবে হিসাব করতে হবে আপনাকে। অতীতের সকল শরীয়ত গর্হিত কাজগুলোকে বর্জন করতে হবে। এটাই হলো ইহতিসাব। আবার ইহতিসাবের কেউকে মানা করছেন, ইহতিসাব মানে সওয়াবের আশা। তো সওয়াবের আশা কখন হয়? যে আমলটা ইখলাস এবং মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাওয়া যাবে, সেখানে সওয়াব পাওয়া যাবে, এইভাবে করতে হবে। এইভাবেও কেউ অনুবাদ করছেন। এই জন্য আমরা বলি যে দুটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। আপনি সিয়ামের পরে আর সিয়ামের আগের দুটো অবস্থা আপনার ডিফারেন্স হতে হবে, দুটো সমান হওয়া যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি কওল মনকুল আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যখন সিয়াম রাখবা, এমন ভাবে সিয়াম রাখো যেন তোমার হাত, তোমার পা, তোমার চোখ সব কিছু যেন সিয়াম রাখে। তার মানে কি? সিয়াম রাখার মাধ্যমে যেমন নাকি আমি খাবার থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, মুহাররামাত কাজ থেকে আমি বিরত ছিলাম, ঠিক অনুরূপ ভাবে আমার চোখটাও যেন সিয়াম রাখে। তো চোখের সিয়ামটা কি? চোখ দ্বারা যেন আমি এই অশ্লীল জিনিস না দেখি, অপরিচিত মেয়েদের দিকে যেন আমি দৃষ্টিপাত না করি, যে সকল জিনিসগুলো দেখা হারাম সেগুলো থেকে যেন আমার চোখটাকে যেন আমি নিম্নগামী করি, সেগুলোই হলো চোখের সিয়াম। ঠিক একইভাবে কান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার কানও যেন সিয়াম রাখে। কানের সিয়াম মানে কি? অশ্লীল কথা শোনা, গান বাদ্য শোনা, যেগুলো শরীয়ত বিরোধী আওয়াজ সেগুলা শোনা, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গীবত শোনা, চগলখড়ি শোনা, আরেকজন গীবত করতেছে, তার গীবতটাকে খুব মনোযোগ সহকারে শুনলাম, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ যে কথাটা বলছেন, সিয়ামের সময় এবং সিয়ামের আগের সময় তোমার দুটার ভিতরে যেন একটা পার্থক্য হয়।
সিয়াম চলাকালীন সময় এবং সিয়ামের আগের অবস্থা যেটা তোমার ছিল, দুটার ভিতরে যেন পার্থক্য হয়, সেভাবে করে তোমাকে সিয়াম আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল যে ঈমান এবং ইহতিসাব, এই দুটাকেই আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের আরেকটা ফজিলত হলো সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করবেন। আমাদের সিয়াম যদি সে মানের হয়, সিয়ামে যদি আমার তাকওয়া, আমার ইখলাস, আমার তাকওয়া যদি পরিপূর্ণভাবে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি সে সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই গেল সিয়ামের। সিয়াম চলাকালীন সময় আমাদের কতগুলা কাজ বেশি বেশি করার দরকার। এক নম্বর আমি যেটা মনে করি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, হিফজুল লিসান, এই মুখটাকে আমাদের হেফাজত করার দরকার। হিফজুল লিসান কেন বলছেন? বিভিন্ন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি দুটা জিনিসের জামিনদার হয়, দুটা জিনিস থেকে যদি বেঁচে থাকতে পারে এবং আমাকে যদি প্রতিশ্রুতি দেয় যে সে দুটা জিনিস থেকে বিরত থাকবে, তাহলে আমি দুনিয়াতে তাকে জান্নাতের ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দুটা জিনিস কি? যে এক নম্বর হেফাজত হলো মা বাইনা লিহিয়াইহি, অর্থাৎ আমার উম্মত যদি তার মুখটাকে হেফাজত করতে পারে। দ্বিতীয় নম্বর হেফাজতের কথা কি বলছেন? ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মধ্যস্থানে যে লজ্জাস্থান আছে এটাকে যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজমার লাহুল জান্নাহ। ঠিক একইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম চলাকালীন সময়ে, সিয়াম থাকা অবস্থায়, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যদি কোনো ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজকে যদি বর্জন করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে সারাদিন সিয়াম রাখা সত্ত্বেও, খাওয়া দাওয়ার থেকে বিরত থাকা সত্ত্বেও তার সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কবুলই হবে না। তার এই ধরনের সিয়াম রাখার কোনো প্রয়োজনই নাই। এই জন্যেই সিয়াম অবস্থায় আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সিয়ামের হেফাজতের জন্য আমাদের মুখের হেফাজতের দরকার সবচাইতে বেশি। আমরা গীবত করি, আমরা শিকায়েত করি, আমরা পরনিন্দা করি, আমরা চগলখড়ি করি, একজনের কথা আরেকজনের সাথে লাগাইতেছি, এই সকল কাজ থেকে, অশ্লীল কথাবার্তা বলছি, বেহুদা কথাবার্তা বলছি, যে সকল কথাবার্তার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার কথা বলতে হয়, এই মুখটাকে যদি ব্যবহার করতে হয়, তাহলে তুমি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো কাজে ব্যয় করো, ভালো কাজে ব্যবহার করো, আর না হলে তুমি চুপ থাকো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সবচাইতে রমজানে যে জিনিসটা হলো হিফজুল লিসান, মুখটাকে হেফাজত করতে হবে মিথ্যা কথা থেকে, গীবত থেকে, শিকায়েত থেকে, পরনিন্দা থেকে, চগলখড়ি করা থেকে, একজনের কথা আরেকজনের কাছে লাগানো থেকে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। টাইমও শেষ হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে গেছে। আর দুটা কথা বলি, শুধুমাত্র দুটা পয়েন্ট। এক নম্বর হলো বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের। পবিত্র কোরআনের তেলাওয়াত এবং তাদাব্বুর, অর্থ সহকারে সেটাকে যেন আমরা উপলব্ধি করতে পারি, এই জিনিসটা আমাদের করার দরকার। আর একটা হলো আমাদের সাদাকা করার দরকার বেশি রমজান মাসে। এই সংক্ষিপ্তকারে দুই একটা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন যথাযথ রমজানের মর্যাদা দিতে পারি, রমজান মেহমান হিসেবে আমাদের কাছে আসবে, তার যেন আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি, এবং রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে শুভ সংবাদ আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন হবে, জীবনের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা যেন সেই জিনিসটা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।